প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। শূন্য পুরাণ কি? গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য। একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে সাধারণত কয়টি অংশ থাকে? 5টি। শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থকে বলা হয় কর্চা। মুকুন্দ দাস চক্রবর্তীকে আখ্যায়িত করা হয় দুঃখ বর্ণনার কবি হিসেবে। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি ভাষান্দোলন ভিত্তিক। আল মাহমুদ রচিত পানকৌড়ির রক্ত একটি ছোট গল্প। আবোল তাবোল গ্রন্থের লেখক সুকুমার রায়। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মৌলানা আকরাম খাঁ। রেখাচিত্র আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা। এসো বিজ্ঞানের রাজ্যে এর লেখক আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন। আমি বীরঙ্গনা বলছি গ্রন্থের লেখক ডক্টর নীলিমা ইব্রাহিম। বিচারক উপন্যাসটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা প্রভাবতী সম্ভাষণ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা একটি পত্রকাব্য। দীনবন্ধু মিত্র অধিক পরিচিত নাট্যকার রূপে। উদাসীন পথিকের মনের কথা রচনাটি মীর মোশাররফ হোসেন রচিত। বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক দ্বিজেন্দ্রলাল রায়। নারীর মূল্য প্রবন্ধটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন অনিলা দেবী ছদ্মনামে। বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ। বসন্তরঞ্জন রায়ের উপাধি ছিল বিদ্যবল্লভ। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। আদি মঙ্গল কাব্য হিসেবে পরিচিত মনসামঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কালকেতু। অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায় গুণাকর। অন্নদামঙ্গল কাব্য বিভক্ত 3 খণ্ডে। গোপীচাঁদের সন্ন্যাস এর রচয়িতা শুকুর মোহাম্মদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।